আসসালামু আলাইকুম। এরকম বাজে একটা ওয়েদারের মধ্যে যদি কিছু ঠান্ডা বা শান্তির কিছু একটা রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো সেটাই নিয়ে চলে আসলাম। তো 1 কাপের মতো গরুর দুধ নিয়েছি আমি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম চিনি, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, আর 1 চিমটি লবণ। লবণের পরিমাণটা খুবই কম দিয়েছি, খুবই অল্প করে দিবেন যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়, এর জন্যই একটু লবণটা দেওয়া। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু চুলায় বসিয়ে দিইনি, এখন বসিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলায় বসাতে হবে, তা না হলে দেখা যাবে যে কর্নফ্লাওয়ারটা দানা দানা থেকে যাবে, তখন ভালো হবে না। তো এখন অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া, সেজন্য তলায় যাতে লেগে না যায় সেদিকে লক্ষ্য রেখে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। দেখুন কয়েক মিনিট রান্না করার পরেই কিন্তু এরকম ঘন হয়ে আসবে। কর্নফ্লাওয়ার দিলে খুব দ্রুতই কিন্তু দুধটা ঘন হয়ে যায়, আর এর থেকে বেশি ঘন করারও প্রয়োজন নেই। যেটুকু হয়েছে এটুকুই কিন্তু যথেষ্ট। নামানোর পরে আর একটু ঘন হয়ে যাবে, এর জন্য এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। তো ঠান্ডা হতে দিব, ঠান্ডা হতে থাক। তো এর পাশে আমি অন্যান্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা সবজি কলা নিয়েছি, সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি কলাগুলো, তার মধ্যে অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আমি এটা ব্লেন্ডার করে নিব। আর অল্প করে দুধ দিয়ে ব্লেন্ডার করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে, তাতে দানা দানা কোনো ভাব থাকবে না, খুব সহজেই ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মিশে গিয়েছে দুধের সাথে, কোনো দানা দানা ভাব নেই। তো ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো বাদাম, ছোট ছোট কুচি করে নেওয়া না, সরি, এগুলো শিলপাটার মধ্যে আমি ছেঁচে নিয়েছি। তো আপনারা চাইলে কুচি কুচি করেও কিন্তু দিতে পারেন, তা আমি ছেঁচে দিয়েছি। তো এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এরকম আইসক্রিমের মোল্ড নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব। একটু সাবধানে ঢেলে নিতে হবে যাতে বাহিরে বা নষ্ট হয়ে না যায় কোথাও পড়ে। তো এর জন্য একটু সাবধানে ঢেলে নিচ্ছি। আর আমি এগুলো সবগুলো করে ঢালবো না, যেহেতু আমি 3 রকমের আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করবো, এর জন্য দুইটা করে নিব। আর এর মধ্যে যেহেতু 6টা আইসক্রিম তৈরি করা যায়, তো আমি দুইটা করে নেব। তো আবার অন্য একটা পাত্রের মধ্যে আমি অল্প একটু দুধ নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল, কোরানো নারকেল। এটা কিন্তু বেটে নেইনি, কোরানো দিয়ে নারকেল কোরানো দিয়ে এরকম গুঁড়ি গুঁড়ি করে কুড়িয়ে নিয়েছি, আর সেগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এগুলো দিয়ে দিচ্ছি দুইটার মধ্যে। আর এরকম যদি কোনো রেসিপি বাসায় তৈরি করে দেওয়া যায় বাচ্চাদের, তো বাচ্চারা যে কি মজা করে খায়, আর এটা যেমন স্বাস্থ্যকরও হয় বা খারাপ কোনো কিছু থাকে না। আর বাহিরে কিভাবে তৈরি করে আমরা তো খাই খুব মজা নিয়ে, কিন্তু আসলে সেগুলো যে কিভাবে তৈরি করে সেটা আসলে আমরা কেউই জানি না। আর এখানে দিয়ে দিচ্ছি এটার মধ্যে কিচ্ছু দেইনি, এটা শুধু যে দুধটা জাল করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি কাঠিগুলো দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এইগুলো বাদে যে কাঠের যে কাঠি পাওয়া যায় সেগুলোও দিতে পারে। আর তারপরে চাইলে ফয়েল পেপার দিয়েও মুড়িয়ে রাখতে পারে। আমি ফয়েল পেপার দেইনি, যেহেতু আমার হাতের কাছে ফয়েল পেপার নেই, এর জন্য আমি দেইনি। আমি পলিথিন দিয়ে মুড়িয়ে তারপরে ডিপে রেখে দিয়েছিলাম। তো এটা 8-9 ঘন্টা বা সারা রাত রাখতে পারে। তো আমি সারা রাত রেখেছিলাম, পরের দিন বের করেছি। তো এইটুকু সময়ের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোভাবে সেট হয়ে যাবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার সাথে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।